আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করি ভালো আছেন ভাইয়ারা। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে প্রথম ক্লাস শুরু করছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে প্রথম ক্লাসে এই সফটওয়্যার সম্পর্কে একটু জানবো। সফটওয়্যারের সাথে আমরা পরিচিত হব। প্রথম ক্লাসে আমরা একটু সফটওয়্যারের সাথে পরিচিত হব। যখন আমরা এই সফটওয়্যার ইনস্টল করব, এই সফটওয়্যারটা যখন আমরা ইনস্টল করার পরে যখন আমরা এটাকে শুরু করব, এভাবে ক্লিক করব, এটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে একটা গান থাকবে, মানে গান এডিট করা থাকবে, একটা ডেমো আকারে গান এডিট করা থাকবে। তখন আপনারা কি করবেন জানেন? তখন আপনারা যখন প্রথমবার ওপেন করবেন তখন আবার এখানে ক্রস করে দিবেন। ক্রস করে এটা আবার চালু করবেন। চালু করার পরে এখানে যখন আপনি এখানে রেকর্ড করবেন বা একটা গান ইম্পোর্ট করে এখানে এডিট করবেন, এই যে এইগুলা ধরেন এইখানে এইটা গান, হ্যাঁ, এটা আমি রাইট বাটনে ক্লিক করার পরে এইরকম একটা হয়েছে, দেখেন এই জিনিসটা। সরি, এই যে এই জিনিসটা, হ্যাঁ, এই যে ক্লিক করলে এই জিনিসটা আসতেছে, এটা বাম পাশের বাটনে ক্লিক করলে আসে। আবার ডান পাশের অর্থাৎ রাইট বাটনে ক্লিক করলে, এটার মধ্যে রেখে ক্লিক করলে চলে যাবে। রাইট বাটন ধরে সবগুলোর উপরে এভাবে দিলে চলে যাবে। এটা হচ্ছে সহজ বিষয়। আর এই যে এখানে থাকবে পার্ট, এটা যখন মিউজিক থাকবে, মিউজিক বাজবে, এটা আমাদের তো মিউজিকের কোনো প্রয়োজন নেই, মিউজিকের কাজ আমরা শিখবো না। তখন আপনারা কি করবেন, যে সং এর মধ্যে এনে দিবেন, সবুজ যেটা, এটাতে এনে দিবেন সং। সং এনে দিলে তখন আপনি গানটা শুনতে পারবেন, রেকর্ড করতে পারবেন। আচ্ছা, এখন আমরা একটু পরিচয় হই এখানে। এইটা এটা আমাদের কোনো প্রয়োজনীয় জিনিস না। যদি আপনার কখনো এইরকম খালি জায়গা দেখেন যে কাজ করবেন কিভাবে, রেকর্ড করবেন কিভাবে, এরকম খালি জায়গা চলে আসে, তাহলে এটাতে ক্লিক করলে আবার এরকম চলে আসবে, মানে প্লে লিস্ট তৈরি হবে আর কি। প্লে লিস্টটা আবার চলে আসবে এখানে। এটা দিলে আবার প্লে লিস্ট গায়েব হয়ে যায়, এটা দিলে আবার প্লে লিস্ট আসে। মানে এটা দিলে মূলত প্লে লিস্টটা হাইড থাকে আর কি। এটা একটু হাইড থাকে, ঢাকনা দেওয়া থাকে। তা আমাদের তো ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যেহেতু কাজ করব প্লে লিস্টে, সেহেতু এটা ওপেন থাকবে। আর এইটা কোনো কাজ নাই আমাদের, এটা হারমোনি একটা এটা আমাদের কাজ নাই, যেহেতু আমরা মিউজিকের কাজ কোনোভাবেই করব না, সুতরাং এইটাতে হাত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপর হচ্ছে এইটা এই যে এইটা হচ্ছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার কতগুলো অপশন থাকে। তো এইখানে সাধারণত আপনার কাজ হচ্ছে কি, এইখানে কাজ থাকবে যদি আপনি মোবাইলে রেকর্ড করেন অথবা অন্য কোনো কোথাও রেকর্ড করেন। ধরেন আপনি অন্য কোনো মাইক্রোফোনে রেকর্ড করছেন বা মোবাইলে রেকর্ড করছেন, তো ওই অডিও ফাইলটা আপনার ল্যাপটপের মধ্যে আছে, ফাইলের মধ্যে আছে। তা আপনি ওই অডিওটা এখানে আনতে চান, এই প্লেলিস্টে আনতে চান, এই প্লেলিস্টে এনে ওই অডিওটাকে এডিট করতে চান। তো অডিওটাকে কিভাবে আনবেন, ইম্পোর্ট করবেন কিভাবে, এটা হচ্ছে এইখানে করে। কোথায় করবেন? এই যে এটাতে গিয়ে, এখানে গিয়ে প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে গিয়ে অডিও ক্লিপে যাবেন। অডিও ক্লিপে যাওয়ার পরে এই যে ফাইলের মতো যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই ফাইলে যাবেন। গিয়ে এবার দেখবেন যে আপনার অডিওটা কোথায় আছে, কোন ফাইলে আছে। হ্যাঁ, আমার এখানে তো একটা অডিও আছেই, এটাতে তো কোনো কাজ নেই। আচ্ছা, আবার ক্রস করে দিলাম। যখন আপনি গানটা এখানে ইম্পোর্ট করবেন, তখন এই যে যে অডিওটা ইম্পোর্ট করবেন ওই অডিওর উপরে ক্লিক করবেন কিন্তু, হ্যাঁ, मेरी किस्मत ক্লিক করলে তারপর ওপেন जगाने করবেন। को ওপেন করলে
এইখানে আসবে। আচ্ছা আমি একবার করে দেখাচ্ছি। এই যে অডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনি অডিওটা এখন প্লেলিস্টে কিভাবে আনবেন? প্লেলিস্টে আনবেন, আপনি অলরেডি কিন্তু অডিও ইম্পোর্ট করে ফেলছেন। এখন প্লেলিস্টে আনার জন্য এইখানে আপনি বাম পাশের যে বাটনটা আছে, বাম পাশের মানে মাউজের যে বাম পাশের বাটন, এই বাম বাটনে ক্লিক করলে এটা এখানে চলে আসবে, বুঝছেন? আবার ডাইন পাশের রাইট বাটনে ক্লিক করলে চলে যাবে। মাউজের বাম পাশের সুইচ ক্লিক করলে অডিওটা এখানে চলে আসবে। ওই ইম্পোর্ট করার পরে আসবে, নাহলে এমনি আসবে না। হ্যাঁ, এটা সহজ আর কি। অথবা আপনি এইখান থেকে এই যে অডিওটা এখানে থাকে, এখান থেকে ধরে এনে এভাবে এখানে ছেড়ে দিতে পারেন, এভাবে করতে পারেন। তো এমনি দিলেও চলে আসে। আর অডিও কাজ করার সময় আপনি যখন এই অডিওটা কি এই অডিও দিয়ে কাজ করবেন, এই অডিও দিয়ে কাজ করার জন্য আপনাকে এটা একটা ইনসার্টে ইয়ে করতে অ্যাড করতে হবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা ইনসার্ট, মানে এডিট ইনসার্ট। এই যে এটা একটা ইনসার্ট, 1 ইনসার্ট, 2 ইনসার্ট, 3 ইনসার্ট। হুম, আপনি ধরেন এই অডিওটাকে 1 ইনসার্টে কাজ করবেন, এটাতে হচ্ছে মাস্টারিং, এটাতে কাজ করা যায় না। কাজ করবেন এইখানে যে কোনো একটাতে। ধরেন আমি এটাকে 1-এ এই এটা হচ্ছে মেইন অডিও, হ্যাঁ, মেইন ভোকাল। মেইন ভোকালটাকে আমি 1-এ রাখবো। তাহলে আমি এই মেইন ভোকালের উপর ডাবল ক্লিক করব, বাম পাশের সুইচে ডাবল ক্লিক করব, করলাম, এই যে এইটা আসবে আর কি। বাম পাশের এটাতে ডাবল ক্লিক করলে এইটা আসবে, মানে ওই যে অডিও ইম্পোর্ট করার সময় যে আসছিল ওইটা আসবে আর কি। এইখানে তখন আপনি কি করবেন, এই যে ট্র্যাক 1 দিবেন। এটা একটু উপরে নিয়ে আসি, দেখেন খেয়াল করেন, ট্র্যাক 1-এ দিছি আর তখন ইনসার্টে এটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, ইনসার্ট 1-এ এটা অ্যাড হয়েছে। আমি যখন আবার 0 দিব তখন ওই যে আবার এম এর মধ্যে চলে আসে, মাস্টারিং এ চলে আসে। তা আমি তো এটাকে ইনসার্ট 1-এ রেখে বিভিন্ন ইফেক্ট অ্যাড করব। এইখানে আর কি ইফেক্ট অ্যাড করে, কি বলে, অটো টিউন, ইকিউ, যাই বলেন না কেন, রিভার্ব, ডিলে, হ্যাঁ, বিভিন্ন জিনিস এইখানে অ্যাড করবেন আপনি। তো আমি এই অডিওটাকে 1-এ রেখে, এই যে 1-এ দিব, 1-এ রেখে তারপরে অডিওটাকে ইয়ে করব। এই যে স্লট 1-এ ক্লিক করলে এই যে সিলেক্টে যাবেন। হ্যাঁ, সিলেক্টে গিয়ে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, এইগুলো সব ইফেক্ট। যদিও এই ইফেক্ট সবগুলো আপনার এখানে থাকবে না প্রথমে, এগুলা অ্যাড করে নিতে হবে আর কি। কিভাবে অ্যাড করবেন সেটাও দেখাই দিব ইনশাআল্লাহ। তো ধরেন আমি অডিওতে, আচ্ছা এখন তো আমি কোনো কাজ করব না, জাস্ট আপনাদেরকে এগুলা চিনাই দিচ্ছি, পরিচয় করাই দিচ্ছি। এইটা হচ্ছে আপনার, আমি সাধারণত যে রিভার্বটা ইউজ করি, এই যে ফ্রুটি রিভার্ব 2, এই রিভার্বটা ইউজ করি আমি। এরপরে ধরেন মানে এফএল স্টুডিওর মধ্যে যে নিজস্ব একটা প্লাগইন থাকে, এটা হচ্ছে নিজস্ব প্লাগইন। আমি এমনিতেই বেশি সাধারণত এইটা ইউজ করি। ভালহালার যে ইয়েটা প্লাগইনটা রিভার্বের জন্য, ভালহালার এটা ইউজ করি আর কি। আচ্ছা যাই হোক, এইটা গেল। তারপরে এইটা হচ্ছে আপনার ইকিউ, অডিওটা যে ইকিউ করবেন, এটা ইকিউ আর কি। আমি এইটা দিয়ে ইকিউ করে, এই যে ইকিউ করি, ফ্রুটি প্যারামেটিক ইকিউ 2, এইটা দিয়ে ইকিউ করে, এইটা দিয়ে ইকিউ করবেন নিজের মতো করে। এগুলো আমি দেখাই দেবো ইনশাআল্লাহ, জাস্ট পরিচয় করাই দিচ্ছি কোনটা কি, কোনটা দিয়ে কি করা হয়। এরপর স্লট 3 দিয়ে ধরেন আমি অ্যাড করলাম ফ্রুটি লিমিটার, অর্থাৎ আমি যেগুলা যেগুলা অ্যাড করি, মূলত আমার গানের মধ্যে যে কয়টা ইফেক্ট অ্যাড করি এগুলাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই যে ফ্রুটি লিমিটার, হ্যাঁ, এই যে ফ্রুটি লিমিটার দিয়ে মূলত কি করে,
এই যে এটা হচ্ছে ফ্রুটি লিমিটার। এই যে এটাতে ক্লিক করলে এখানে এটা আসবে। এই যে আবার ক্লিক করলে চলে যাবে, আবার ক্লিক করলে এটা আসবে। এই ফ্রুটি লিমিটারে গিয়ে আপনি এখানে এই যে কম্প লেখা আছে না, কম্প্রেসর, এটাকে এই অডিওটাকে কম্প্রেসর করবেন আর কি। এই যে আমি এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে আপনি অডিওটা শুনবেন আগে। এটা তো আগে থেকেই এডিট করা, এই জন্য আমি এখন রিভার্বটা বন্ধ করে দেব এবং ইকিউটাও বন্ধ করে দেব। যেহেতু অডিওটা আগে থেকেই এডিট করা আছে, এই জন্য আমি জাস্ট আপনাদের পরিচয় করাই দেওয়ার জন্য এটা এখানে ইম্পোর্ট করছি। তো ইকিউটা মূলত হচ্ছে এইভাবে করে আর কি, একটু জাস্ট দেখাই দিই। मेरी किस्मत जगाने को। এই যে এই অডিওটা আমার দেখেন একটা লেভেলে আছে। হ্যাঁ, এই আমার অডিওর সাউন্ডটা কিন্তু একটা লেভেলে আছে, এই যে সবগুলা সেম লেভেলে আছে। এই যে তো আপনি যখন রেকর্ড করবেন মূল রেকর্ড, এটা তো এডিট করা এই জন্য লেভেলে আছে। আপনি যখন মূল একদম অরিজিনাল রেকর্ড করবেন, নতুন করে কাজ শুরু করবেন, তখন রেকর্ড করার পরে আপনার অডিওর এই যে লাইনগুলা, হ্যাঁ সাদা সাদা যে লাইনগুলা, ওগুলো কিছুটা এতটুকু পর্যন্ত থাকবে, কোনোটা এতটুকু পর্যন্ত, কোনোটা আবার অতটুকু, মানে মানে কোনো জায়গায় বেশি সাউন্ড থাকবে, এরকম থাকবে আর কি। আপনি এটাকে একদম সমান করার জন্য আপনি চান যে আপনার অডিওর সাউন্ড একদম ক্লিন থাকবে, সফট থাকবে এবং প্রত্যেকটা শব্দের সাউন্ড এক সমান থাকবে। এই যে দেখেন আমার প্রত্যেকটা সাউন্ডের এক সমান আছে। হ্যাঁ, কোনোটা এখান পর্যন্ত, কোনোটা ওইখান পর্যন্ত এরকম নাই, কিন্তু এক সমান আছে। তো এক সমান রাখার জন্য আপনাকে এইখানে কাজ করতে হবে আর কি, এইগুলা দিয়ে কাজ করতে হবে। মূলত এই এটাকে বলে কম্প্রেসর করে। তো ফ্রুটি লিমিটার দিয়েই আমি কম্প্রেসর করি। তো এগুলো তো পরে দেখাবো ইনশাল্লাহ কিভাবে কম্প্রেসর করবেন। এটা জাস্ট পরিচয় করাই দিলাম। আর একটা হচ্ছে স্লট 4 সিলেক্ট, এরপরে হচ্ছে অটোটিউন। এই যে অটোটিউন প্রো, এখানে অনেকগুলো প্লাগইন আছে, জাস্ট কোনগুলা দিয়ে আপনি কাজ করবেন ওইগুলাই দেখাই দিচ্ছি। অটোটিউন প্রো, ভাইয়া আসে না কেন? এই যে আসছে, এটা এই যে পেছনে, এই যে অটোটিউন প্রো, এইটা হচ্ছে অটোটিউন প্রো আর কি। আমি অটোটিউনটা ইউজ করি। আচ্ছা, এরপরে হচ্ছে মানে আমি তো আপনাদেরকে যে রিভার্বটা দেখাইছি ওটা হচ্ছে এফএল স্টুডিওর নিজস্ব রিভার্ব, যেটা ইউজ করি ওইটা দেখাই দিচ্ছি। এইটা ইউজ করি আমি। এই যে আমি এই রিভার্বটা ইউজ করি। ভালহালা, এটা এইটা ইউজ করি। হ্যাঁ, ইনশাআল্লাহ কাজ করানোর সময় আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিব। সফটওয়্যার তো আপনাদেরকে এমনিতেই দেওয়া হবে, নো প্রবলেম। আপনারা এই যে ক্লাস দেখতেছেন না, ক্লাস দেখে দেখে প্র্যাকটিস করবেন আর কি। এরপরে এইটা হচ্ছে অ্যাভক্স ওয়ার্ম, এটা দিয়ে ইয়ে করবেন, সাউন্ড বুস্ট করবেন। আপনার অডিওর সাউন্ড যদি পর্যাপ্ত না থাকে তা এটা দিয়ে একটু সাউন্ড বাড়াবেন। এই যে এইটা, শুধু জাস্ট এইটা বাড়াবেন সর্বোচ্চ। মানে অডিওর সাউন্ড যদি অনেকটা কম থাকে তাহলে আপনি বেশি বাড়াতে পারেন। মানে এইটা হচ্ছে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করবেন, আপনার অডিওর উপর ডিপেন্ড করে এটা। আপনার অডিওর সাউন্ড কতটুকু, এইটা আপনার অডিওর উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু সাউন্ড বাড়াবেন কমাবেন। ধরেন আমার এটার সাউন্ড তো এমনিতেই বাড়ানো আছে, আমার কি দরকার আর এটা বাড়ানোর, তাই না? আপনার যদি অডিওর সাউন্ড পর্যাপ্ত থাকে, যে আপনি যদি বোঝেন যে না আমার সাউন্ড পর্যাপ্ত আছে, পর্যাপ্ত থাকার পরেও যদি আপনি এটা বাড়াই দেন তাহলে আপনার অডিওর সাউন্ডটা ফেটে যাবে, একটা ফাটা ফাটা সাউন্ড হবে, মানে ক্যাচ ক্যাচ করবে সাউন্ডগুলা, ভালো মানে ভালো শোনাবে না আর কি। এই জন্য এইটা হচ্ছে সাউন্ড তখন বাড়াবেন যখন আপনার অডিওর সাউন্ড একটু কম থাকবে, একটু বুস্ট করা দরকার, তখন এটা বাড়াবেন 5 পর্যন্ত অথবা 6। মানে আপনি শুনে শুনে কাজটা করবেন না, এই শুনে শুনে যখন কাজটা করবেন তখন এই শুনে শুনেই আপনি এটা বাড়াবেন কমাবেন, শুনে দেখবেন যে কতটুকু রাখলে অডিওর কোয়ালিটিটা থাকে যাতে এটা না ফেটে যায়, অতটুকু পর্যন্ত বাড়াবেন আর কি আপনার মনের মতো করে। এটাতে কোনো আমার ফিক্সড করা নাই যে আপনি এতটুকু পর্যন্ত দিবেন, মানে এতটুকু পর্যন্তই দিবেন, এরকম কোনো ফিক্সড করা নাই। আচ্ছা, এটা গেল।
তারপর হচ্ছে স্লট 7। স্লট 7-এ আমি ইউজ করব টিআরডি নোভা। টিআরডি নোভা এটাও ইকিউর মতো, এটা দিয়েও ইকিউ করে, এটা দিয়ে আরো একটু সফট ইকিউ হয় আর কি, একটু সফট ইকিউ হয়, এটা দিয়ে ইকিউ করে। হ্যাঁ, এটার নাম হচ্ছে টিআরডি নোভা। এটা কিন্তু এফএল স্টুডিওর নিজস্ব প্লাগইন নয়, আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। যতগুলো লাগে সবগুলাই, মানে আমার কাছে যতগুলো আছে সবগুলাই দিব, আপনারা জাস্ট এগুলো ইনস্টল করবেন আর অ্যাড করবেন। হুম, এখান থেকে আমি আবার এটা কেটে দেব। এরপরে দেখাবো আপনাদেরকে ডিলে দেখাবো। এই যে ফ্রুটি ডিলে 3, এইটা আমি ইউজ করি সব সময়, এইটা আপনারাও ইউজ করবেন। এটা মানে ইকু বলে না, ইকু করে যে অডিওর মধ্যে একটা ইকু বাজে না, এই ইকুর একটা ইফেক্ট আর কি। এই প্লাগইনটা হচ্ছে ইকুর ইফেক্ট। তা আমি এটা দিলে এইভাবে আসবে আর কি। এইটাতে আপনি কাস্টমাইজ করবেন, আমি দেখাই দিব কতটুকু কতটুকু কি কাস্টমাইজ করবেন, কতটুকু কোনটা কি করবেন না করবেন, এটা পরবর্তী ক্লাসে আস্তে আস্তে করে দেখানো হবে ইনশাআল্লাহ। এখন জাস্ট পরিচয়, এটা দিয়ে ইকো দেয়। হ্যাঁ, এই যে ডিলে 3, এখানে একটু দেখে নেন। হ্যাঁ, এই যে এগুলো একটু দেখে নেন, অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে আমি কোনগুলো ইউজ করি, বা আপনি পরবর্তীতে গানের মধ্যে কি কি ইউজ করতে হবে আপনাকে, সব সময় কি কি ইউজ করতে হবে এগুলো আপনি এখান থেকে স্ক্রিনশট রেখে দিতে পারেন। এই যে রিভার্ব, হ্যাঁ, তারপরে ইকিউ, ফ্রুটি লিমিটার, অটোটিউন প্রো, ভালহালা, অ্যাভক্স, টিআরডি নোভা, ফ্রুটি ডিলে 3, এইগুলা। আর কোনটা ইউজ করি, আর একটা হচ্ছে ফ্রুটি কম্প্রেসর, আমি এইটা ইউজ করি। হ্যাঁ, ফ্রুটি কম্প্রেসর ইউজ করি, এটা দিয়েও আর কি সাউন্ড বাড়ায়, এটা দিয়ে সাউন্ড আরো টাইট ভাবে বাড়ে আর কি, মানে একটু সাউন্ড একটু শক্ত শক্ত থাকে, টাইট টাইট থাকে। এই যে এইটা পুরোটা দিয়ে দিবেন একদম সফট। হ্যাঁ, এটা সফট থাকবে। এইগুলা আপনি 5 এরকম রাখবেন, 5 পয়েন্ট এরকম রাখবেন। এইটা এটাও এরকম রাখবেন আর কি, এই যে 50-50-এর মধ্যে রাখবেন। হ্যাঁ, 47, 48, 50 এরকমের মধ্যে রাখবেন, এর উপরে যায়েন না। আর এটা এরকম 4-5 এরকমের মধ্যে রাখবেন। আর এইটা হচ্ছে গেইন, এইটা মানে আপনার অডিওর সাউন্ড যদি কম থাকে এটা দিয়েও আপনি সাউন্ড বাড়াতে পারবেন। হুম, পর্যাপ্ত সাউন্ড বাড়িয়ে নেবেন, এখান থেকে শুনে শুনে বাড়াবেন। হ্যাঁ, আপনি যদি হুট করে একদম সবটা বাড়াই দেন তাহলে অডিও একদম ফেডে, মানে অডিওটা এমনভাবে ফাটবে, আপনার কানটা মানে ঝালাফালা হয়ে যাবে, এরকম ভাবে ফাটবে। আপনি ফাটার দরকার নাই, আপনি এটা শুনে শুনে বাড়াবেন, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, গেল এটা। এই হচ্ছে আর কি আমার এই ইফেক্টগুলো ইউজ করি। হ্যাঁ, এই যে আমি এই ইফেক্টগুলো ইউজ করি, আর কোনো ইফেক্ট ইউজ করি না আমি। আমার যে নাশিদগুলো আপনারা পেজে শুনতে পান না, আমি এই ইফেক্টগুলো দিয়েই একটা নাশিদ তৈরি করি। আচ্ছা, এবার আসি। আচ্ছা, এইটার কাজ তো দেখাইলাম। হ্যাঁ, এটা তো দেখাইছি যে এখানে আপনি অডিওটা ইম্পোর্ট করবেন কিভাবে। এই যে আমি যে অডিওটা আনছি এইটা এইখান থেকে আনছি। হ্যাঁ, এই যে এখানে প্লাস দিয়ে অডিও ক্লিপ দিয়ে এখানে আনছি। আচ্ছা, এটা গেল। আর একটা হচ্ছে এটা হচ্ছে এই যে এই ট্র্যাক, মানে আপনি যে অডিওর ইফেক্টগুলো বসাবেন না, অডিওর যে কাস্টমাইজ করবেন, অডিওটাকে যে মাস্টারিং করবেন, মিক্সিং করবেন, এইটার জন্য হচ্ছে এইটা। এই যে এইটা, এই বক্সটা আসছে না, এই বক্সটা হচ্ছে এইটা আর কি। এটা ক্লিক করলে আবার চলে যাবে, এটাতে আবার ক্লিক করলে আবার এই বক্সটা আসবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখাবো আমি যে হামিং দিই। হ্যাঁ, ধরেন এটা তো আপনার মূল রেকর্ড, এটা আপনার মূল গান, মূল রেকর্ড। এখন আপনি এই গানের নিচে কোরাস দিবেন অথবা হামিং দিবেন, তখন নিচের গুলা ইউজ করবেন। এই যে এগুলা ইউজ করবেন, এই যে এগুলা ইউজ করবেন। ট্র্যাক 2, ট্র্যাক 3,
ট্র্যাক 4 এগুলো ইউজ করবেন। হ্যাঁ, সরি, এইগুলো ইউজ করবেন। আর আপনার এই মূল অডিওটা থাকবে ট্র্যাক 1-এ, অর্থাৎ ইনসার্ট 1-এ থাকবে। এখন আপনি যদি এইটার নিচে একটু হামিং দিতে চান তখন ট্র্যাক 2-তেও নিতে পারেন অথবা 3-তে নেবেন। হামিং দিলে ট্র্যাক 3 থেকে শুরু করবেন। হ্যাঁ, সাধারণভাবে হামিং যদি দেন গানের মধ্যে তাহলে ট্র্যাক 3 থেকে শুরু করবেন, এরপরে যতটুকু যাইতে পারেন আর কি, 3 থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। এরপরে এই যে এখানে খেয়াল করেন, এই যে 1 2 3 4, এই যে কালো যে একটা দাগ, একটা কালো স্থান দেখা যাচ্ছে না, এই যে কালো স্থানটা, এইখানে মাউজের যে তীর চিহ্নটা, এটা রেখে আপনার মাউসের যে ঘোরানো যায় এরকম একটা বাটন আছে না, এই বাটন দিয়ে যদি ঘুরান সামনের দিকে তাহলে এটা জুম হবে। এই যে অডিওটা জুম হচ্ছে কিন্তু, এই যে আবার আমি যদি পেছনে নিই তাহলে অডিওটা জুম আউট হচ্ছে। এটা জুম ইন, এই যে জুম হচ্ছে, জুম আউট হচ্ছে। এই যে আবার আমি যখন অডিওটাকে ছোট করে ফেলবো, জুম আউট করব, তখন এখানে খেয়াল করেন এই যে এই সাদা জিনিসটা, হ্যাঁ, এই সাদা জিনিসটা ছোট হয়ে আসে, দেখেন বড় হয়ে যায়। যখন জুম আউট করব তখন এটা বড় হয়ে যায়, এই যে সাদা জিনিসটা বড় হয়ে যাচ্ছে। আবার যখন জুম ইন করব, এই সাদা জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। এইটা দিয়ে মূলত আপনি কি করবেন, এটাতে ধরে এভাবে অডিওটাকে করতে পারবেন, কি মুভ করতে পারবেন। ধরেন আপনি এখানে কাটসিট করবেন, তখন এই কালো স্থানে এই তীর চিহ্নটা রেখে এভাবে জুম করবেন। জুম করে আপনি এই জায়গায় ধরেন কাট করবেন, এটা কেটে ফেলে দেবেন, বা এদিকে একটু নয়েজ আছে, নয়েজ দূর করবেন। তখন এইভাবে আর কি আহ, এটা দিয়ে করতে পারবেন। এই যে এটা দিয়ে মুভ করবেন আর কি, এটা দিয়ে মুভ করে আপনি এখানে আনবেন এবং এই তীর চিহ্নটা দিয়ে জুম আউট জুম ইন করে এখানে আপনি যে জায়গায় কাটেন না কেন, যে জায়গাতেই আপনি কাজ করবেন এভাবেই করবেন। হ্যাঁ, এভাবেই মুভ করে করে, এভাবে জুম করে করে করবেন। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে নয়েজ রিমুভটা কিভাবে করবেন। আমরা নয়েজ রিমুভ তো দেখাবো না, কিভাবে করে এখন ওটা দেখাবো না, ওই নয়েজ রিমুভের ইয়েটা দেখাই দিব আর কি, পরিচয় করাই দিব এটা কোথায় করে। আপনি যখন প্রথম অডিওটা ইনপুট করছেন না, এখানে যখন অডিওটা আপনি এখান থেকে গিয়ে এখানে প্লাস আইকনে গিয়ে এই যে এখানে গিয়ে আনছেন অডিওটাকে, হ্যাঁ, অডিওটাকে ক্লিপ দিয়ে আনছেন, এইখানে এই জায়গায় অডিওটা ছিল না, এই যে এই অডিওটা কিন্তু এখানে ছিল। তখন এখান থেকে ডাবল ক্লিক করলে, আচ্ছা এখানে না দেখাই আপনাদেরকে, এখানেই দেখাই। এই দেখেন, এই যে অডিওটা, এই অডিওটাতে আমি বাম পাশের বাম পাশের যে সুইচ মাউজের, এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই যে অপশনটা চলে আসছে এখানে, ওই যে যখন গানটা ইম্পোর্ট করছেন এখান থেকে এই জায়গায় চলে আসছে আর কি। এই জায়গায় আসার পরে এই মাউজের যে চিহ্নটা, এই চিহ্নটা এই অডিওর এখানে রেখে রাইট বাটনে ক্লিক করবেন একটা। রাইট বাটনে ক্লিক করলে এইরকম অপশন অনেকগুলো আসবে। আপনি এখানে এডিট ইন অডিও এডিটর, এই যে এডিট ইন অডিও এডিটরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই অপশনটা আসবে, এই পুরো অডিওটা এখানে চলে আসবে আর কি। এই যে এডিশন মাস্টার, এটার নাম হচ্ছে এডিশন মাস্টার। আপনি যখন এখানে এই এডিট ইন অডিও এডিটর দিবেন তখন এইরকম একটা প্লাগইন চালু হবে এবং পুরো অডিওটা এইখানে চলে আসবে। এবার আপনি এইখানেও অডিওটা কাজ করতে পারবেন, আবার আপনি এই যে প্লে লিস্টেও অডিও কাজ করতে পারবেন। আচ্ছা, এটা ক্রস করে দিই, এটা রাখি। আপনি চাইলে এই অডিওটাকে প্লে লিস্টে রেখে কাজ করতে পারেন এবং এই যে এইখানে রেখেও কাট সিট করতে পারেন, নয়েজ রিমুভ করতেও কাজ করতে পারেন। মূলত নয়েজ রিমুভটা আমি এখান থেকেই করি, ওখানে নয়েজ রিমুভের কোনো কাজ নেই। শুধু এখানে কাজ করি একটু নয়েজটা রিমুভ করে অডিওটাকে এই যে ক্লিক করে এখানে এখানে ক্লিক করে ধরে এভাবে এখানে এখানে এনে ছেড়ে দিই, ব্যাস। দেখছেন এভাবে চলে আসছে এখানে। আবার রাইট বাটনে ক্লিক করলে এটা চলে যাবে। আচ্ছা, যেটা দেখানোর ওটা দেখাই দিই।
আবার আগের জায়গায় যাই। এখানে আসার পরে আপনি নয়েজটা রিমুভ হয় মূলত এইটা দিয়ে, এই যে ব্রাশের মতো যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই ব্রাশটা দিয়েই মূলত আপনি অডিওর যে নয়েজগুলা থাকে এই নয়েজগুলা রিমুভ করবেন। নয়েজটা রিমুভ করার জন্য আপনাকে অডিওর মাঝে যে এইরকম খালি স্থান থাকে না, কিছু এরকম জায়গা থাকে, মানে গানের, এগুলো তো গানের অংশ, এই যে সাদা সাদা যেগুলো আছে এগুলো তো গানের অংশ। এই খালি জায়গাটা কিন্তু গানের অংশ না, এটা হচ্ছে নিঃশ্বাস। আপনি যে নিঃশ্বাস টানতেছেন এটা নিঃশ্বাসের একটা স্থান। এই নিঃশ্বাসের স্থানের পরে যে খালি স্থানটা আছে, এই যে জুম করলে ভালোভাবে দেখা যাবে। আচ্ছা, এইখানে না দেখাই আপনাদের আরেক জায়গা দেখাই, একদম লাস্টে দেখাই। আপনি যখন একটা গান রেকর্ড করবেন, রেকর্ড করার পরে একটু খালি স্থান রাখে দিবেন, মানে রেকর্ড করার পরে সাথে সাথেই রেকর্ড স্টপ করিয়েন না। হ্যাঁ, রেকর্ডটা শেষ হওয়ার সাথে সাথেই রেকর্ড স্টপ করবেন না, একটু রেকর্ড হবে, একটু যেটা রেকর্ড হবে ওটাই নয়েজ। একটু ধরেন আমার এইটা, আমি রেকর্ড তো এখানে শেষ করছি, হ্যাঁ ধরেন কথার কথা আমি রেকর্ডটা এইখান পর্যন্ত, আমার রেকর্ডটা গিয়ে মূলত এইখান পর্যন্ত, আমার রেকর্ডটা এখানে শেষ। এখন আমি স্টপ করছি কোথায়, এইখানে স্টপ করছি। এখন এইটা পুরাটা হচ্ছে একটা খালি স্থান, মানে পুরাটাই খালি জায়গা। এখন এই পুরো অডিও থেকে আপনি যে নয়েজটা দূর করবেন, এই যে পুরো অডিও থেকে যে নয়েজটা আপনি দূর করবেন, রিমুভ করবেন, এই নয়েজটা এইখানেও আছে। সুতরাং আপনি এইখান থেকেই নয়েজটা দূর করবেন। এখান থেকে নয়েজটা সিলেক্ট করে এখানে গিয়ে এই যে ব্রাশে ক্লিক করবেন, ব্রাশে ক্লিক এখান থেকে নয়েজটা রিমুভ করবেন। এটা হচ্ছে পরে ইনশাআল্লাহ কিভাবে রিমুভ করবেন ওটা পরে দেখাই দেবো, জাস্ট পরিচয় করে দিচ্ছি। যাক, এখানে কোনো আর কাজ নেই, আমরা অডিওটা রিমুভ করে দিই। কিভাবে অডিও ইম্পোর্ট করতে হয় এটা তো দেখাইলাম। আর একটা হচ্ছে, আচ্ছা এই অডিওটা আপনি সেভ করবেন কিভাবে। আপনার পুরো কাজ কমপ্লিট হয়ে গেলে কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ দিলে পুরো অডিও সিলেক্ট হবে। পুরো অডিও সিলেক্ট হলে এই যে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে গিয়ে MP3-তে ক্লিক করবেন। MP3-তে ক্লিক করার পরে কোথায় এটা ইয়ে করবেন, সেভ করবেন, এইটা ইয়ে করে দিবেন। এরপরে নাম, গানের নামটা লিখে দিবেন, সেভ দিবেন। এরপরে স্টার্ট দেওয়ার আগে এইখানে আপনি একটু ভালোভাবে দেখে নেবেন সব ঠিক আছে কিনা। এখানে এগুলো কিছুই ধরার দরকার নেই, এটা যদি মনও থাকে আপনি এটা স্টুডিও করে দিবেন, স্টেরিও করে দিবেন। এবং আপনার এই যে MP3-র যে ইয়েটা আছে বিট রেট, হ্যাঁ বিট রেটটা একটু কম থাকে। প্রথম প্রথম যখন আপনি এই সফটওয়্যার চালু করবেন, ওপেন করবেন, তখন এটা কম থাকবে। হ্যাঁ, আপনি এটা একদম ফুল বাড়াই দিবেন, ফুল বাড়াই দিবেন। আমার এটা তো আগে থেকেই বাড়ানো, সব কিছু ইয়ে করা রেডি করার জন্য এটা বাড়ানোই আছে। এরপরে এই যে কোয়ালিটিতে এসে যে পয়েন্ট সিনস যেই অপশনটা আছে এইটাতে আপনার থাকবে সম্ভবত 16-তে বা 24, এইটার মধ্যে থাকবে। হ্যাঁ, 32 অথবা 24 এইটার মধ্যে থাকবে। কিন্তু আপনি একদম 512 করে দিবেন, 512 করে দিবেন। 512 করে দিলে এরপরে স্টার্ট দিয়ে বাস অডিও সেভ হয়ে যাবে। এটা হচ্ছে সেভের সিস্টেম আর কি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, আমি যে অডিওটা সেভ করছিলাম, এই যে সেভ করার পরে এই যে উপরে আমি যে একটা কালো স্থান, এই যে 1 2 3 4 যে জায়গাটা আছে, এই জায়গাটা তো কালো ছিল, এখন এটা ভরাট হয়ে গেছে না। এই অডিওটা যতটুক পর্যন্ত অতটুক পর্যন্ত ভরাট হয়েছে, তার মানে এটা এতটুক পর্যন্তই সেভ হয়েছে। হ্যাঁ, তো এই এই লাল যে চিহ্নটা, মানে লাল লাল যে একটা ভাব, এই জায়গাটাতে দেখেন কালো। হ্যাঁ, এই জায়গাটাতে কালো, আর এই যত যেখানে অডিওটা আছে এই অডিওটাতে একটা লাল লাল ভাব আছে, এই যে লাল লাল ভাব আছে, এটা হচ্ছে, এইটা মানে হচ্ছে আপনার অডিওটা সিলেক্ট হয়েছে। এখন এইটা সেভ হওয়ার জন্য রেডি আছে, তারপরে এখানে গিয়ে তো সেভ করবেন। এখন এই লাল লাল এই ভাবটা দূর করবেন কিভাবে, এটা দূর করবেন এইখানে রেখে এই মাউসের চিহ্নটা এখানে রেখে ডাবল ক্লিক করবেন। এই যে ডাবল ক্লিক করে আবার আগের মতো হয়ে যাবে ব্যাস। এখন এটা আবার আগের মতো হয়ে গেছে, আপনি আবার আগের মতো করে এভাবে জুম করে করে কাজ করতে পারবেন, কাট করতে পারবেন, সবকিছু করতে পারবেন এখানে। আচ্ছা, এটা তো গেল। এরপরে এখানে আবার কিছু জিনিস দেখাই দিই।
এডিট, এটা তো দরকার নেই। অ্যাড অপশনে কি করবেন, ওই যে বললাম না, আপনি যখন এখানে আসবেন, এই যে প্লেলিস্ট চালু করবেন, এই যে এটা তো এখানে পড়ে রয়েছে, প্লেলিস্টে যাবেন, এখান থেকে ইফেক্ট অর্থাৎ যে প্লাগইনগুলো ইউজ করবেন, এখানে তো সবগুলা প্লাগইন থাকবে না, এই যে ভালহালার যেগুলো আছে এগুলো থাকবে না, অটোটিউন থাকবে না, তারপরে আপনার এই কি বলে এখানে এইগুলা থাকবে না, এইগুলা একটাও থাকবে না, এইগুলা একটাও থাকবে না, এগুলা একটাও থাকবে না। তারপরে এখানে এখানে আর কোনটা, এখানে আর কোনটা, আর তো নাই, আমি তো আর ইউজ করি না কোনোটা। মানে যেগুলা থাকার দরকার ওইগুলা থাকবে না আর কি। এগুলো আপনাকে অ্যাড করে নিতে হবে এখান থেকে, এই যে মোর প্লাগইনে গিয়ে অ্যাড করতে পারবেন, অথবা এই যে অ্যাড অপশন আছে না, অ্যাড অপশনে গিয়েও অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড অপশনে গেলেও এখানে মোর প্লাগইন আসবে, আবার এইখানে গেলেও, এই যে এখানে গেলেও মোর প্লাগইন আসবে, অ্যাড অপশনে গেলেও মোর প্লাগইন আসবে। আপনি মোর প্লাগইনে গিয়ে যাবেন, যাওয়ার পরে মোর প্লাগইনে আপনি কখন যাবেন, এই যে আপনি আপনার এই যে প্লাগইনগুলো অ্যাড করবেন, এটা কখন করবেন, এটা তখনই করবেন, আগে আপনি প্লাগইনগুলো ইনস্টল করবেন, ডাউনলোড করবেন, কোন কোন প্লাগইনগুলো অ্যাড করবেন এগুলো আগে ডাউনলোড করতে হবে আপনাকে। ওই প্লাগইনগুলো আগে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে, তারপরে গিয়ে আপনি এই এফএল স্টুডিও চালু করে এখানে অ্যাড করতে হবে। এমনি এমনি কিন্তু অটোমেটিক এগুলো অ্যাড হবে না, আগে ওই যে যে প্লাগইনগুলো আপনার দরকার ওই প্লাগইনগুলো ডাউনলোড করবেন, ইনস্টল করার পরে তারপরে গিয়ে এইখানে আপনি আপনার ওই প্লাগইনগুলো অ্যাড করবেন। আচ্ছা, আমার তো ডাউনলোড করাই আছে, ইনস্টল করাই আছে। এরপরে এই যে ম্যানেজ প্লাগইনে যাবেন, ম্যানেজ প্লাগইনে গেলে এখানে অনেকগুলা দেখতে পারবেন, এখানে এখানে অনেক প্লাগইন আছে। এই যে এইখানে যত প্লাগইন দেখতেছেন এগুলো সব এফএল স্টুডিওর নিজস্ব প্লাগইন। আচ্ছা, এগুলো তো দিয়ে কাজ করবই, বাট আমারও আলাদা আরও কিছু প্লাগইন যেগুলো আমি ডাউনলোড করছি ওগুলোও অ্যাড করতে চাই এখানে। হ্যাঁ, তো এইগুলো কিভাবে অ্যাড করবেন, ওইখানে এইগুলো অ্যাড করবেন এইখানে গিয়ে, এই যে ফাইন্ড ইনস্টলড প্লাগইনস, অর্থাৎ ফাইন্ড মানে কি, খোঁজা, ইনস্টলড যেগুলো ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ আপনার ইনস্টল করা আছে প্লাগইনস, যেই প্লাগইনগুলো আপনার ইনস্টল করা আছে ওই প্লাগইনগুলা এইখানে খোঁজার জন্য বলতেছে। বাট এখানে খুঁজবেন কিভাবে, এই প্লাগইন, এই ফাইন্ড ইনস্টল প্লাগইন অপশানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে সবগুলো আস্তে আস্তে আসবে। এটা স্ক্যান হচ্ছে, কিন্তু এই যে স্ক্যান হচ্ছে, এই জায়গায় স্ক্যান হচ্ছে, প্লাগইনগুলো স্ক্যান হচ্ছে, এবং প্লাগইনগুলো সবগুলো এখানে শো করবে। এখন আস্তে আস্তে শো করতেছে, আপনার প্রথম প্রথম আস্তে আস্তে শো করবে, আমার তো আগে করাই ছিল এই জন্য হুট করে সব একসাথেই চলে আসছে। আচ্ছা, এখন এখানে আপনি প্লাগইনগুলো এখানে কিভাবে অ্যাড করবেন, এইখানে মানে আপনি এইখানে গেলে তো আপনার যে প্লাগইনগুলো আসার কথা এগুলো তো এখানে নাই, এখন এগুলো কিভাবে আনবেন, সরি একটু আবার যাই আগের জায়গায়। হ্যাঁ, আপনার এই যে এই জায়গাতে প্লাগইনগুলো অ্যাড করার জন্য এখান থেকে ইয়ে করে নিতে হবে, স্টার স্টার করে নিতে হবে। আপনি যেই প্লাগইনগুলো ডাউনলোড করছেন, ইনস্টল করছেন, ওই প্লাগইনগুলা এইখানে থাকবে, এবং আপনি তো জানেন ওটার নাম কি, ওই প্লাগইনের নাম কি, ওই প্লাগইনের ওপর স্টার দিয়ে দিবেন। হ্যাঁ, এই যেটা তো খালি স্টার দেওয়া নাই, এটাতে স্টার দিলে এটা অ্যাড হয়ে যাবে, বাট আমার তো এটা প্রয়োজন না, এটা তো অ্যাপেল স্টুডিওর নিজস্ব। আপনার যেগুলো প্রয়োজন, যেমন ভালহালার যতগুলো আছে এখানে ভালহালার যেগুলো আছে সবগুলো আমি স্টার দিয়ে দিছি। এই যে টিআরডি মলোটক এটাও স্টার দিয়ে দিছি, টিআরডি নোভা এটাও দিছি, অটোটিউন প্রো এটাও দিছি, হ্যাঁ, অ্যাভক্স এগুলা দিয়ে দিছি। অ্যাভক্সের আপনি সবগুলাই দিয়ে দিবেন, আমার তো সবগুলো দেওয়া নাই যদিও, সবগুলাই দিয়ে দিন, নো প্রবলেম, অ্যাভক্সের সবগুলাই দিয়ে দিবেন। এরপরে এখানে টিউনার দিতে পারেন, টিউনার তো এসব প্রয়োজন নেই আসলে, এগুলো আমার কোনো কাজ নেই। যে ম্যাক্সিমাইজ দিতে পারেন, ফ্রুটি রিভাব তো আছে, এটা দেওয়া লাগবে না। এগুলো হচ্ছে মানে উপরে যেগুলো, এগুলো অ্যাপেল স্টুডিওর নিজস্ব প্লাগইন, যে যেগুলোর মধ্যে ইমেজ লাইন লেখা থাকবে এগুলো মনে করবেন যে অ্যাপেল স্টুডিওর নিজস্ব প্লাগইন। আর যেগুলো অন্য নাম থাকবে, এই যে ভালহালা, এই যে অ্যান্টারাস লেখা থাকবে, অন্য অন্য নাম থাকবে, তাহলে বুঝবেন যে ওইগুলা আপনার ডাউনলোড করা, আপনার ইনস্টল করা প্লাগইন।
তো আপনার ইনস্টল করা প্লাগইনগুলো আপনি এখানে অ্যাড করছেন কিভাবে? এই যে ফাইন প্লাগইন এখানে করে এখানে অ্যাড করছেন, করার পরে এখানে আপনি যখন স্টার্ট দিবেন, স্টার্ট দিলে তখন এগুলো অ্যাড হয়ে যাবে। বাস ক্রস করে দিবেন। ক্রস করার পরে আপনি গান যখন এডিট করবেন, এই যে গানটাকে যখন এডিট করবেন, এখানে যখন এটাতে ইফেক্ট অ্যাড করবেন, তখন এটাকে ওইটা তো ওয়ানেই দেওয়াই আছে। এই যে তখন এখানে গিয়ে এই যে এখানে গিয়ে তখন আপনি প্লাগইনগুলো দেখতে পারবেন। প্রথম যখন খুলবেন, এই সফটওয়্যারটা যখন ওপেন করবেন, তখন কিন্তু অটোটিউন প্রো এগুলা থাকবে না। হ্যাঁ, এগুলো আপনাকে ওই আমি যেভাবে দেখাইছি ওইভাবে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে এবং স্টার দিয়ে দিতে হবে। স্টার দেওয়ার পরে তখন এইখানে আসলে তারপরে আপনি এই প্লাগইনগুলো দেখতে পারবেন। এখানে দেখা যাবে, শো করবে। আশা করি এটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এরপর আরেকটা জিনিস হচ্ছে আপনার যদি ইয়ে থাকে, সাউন্ড কার্ড থাকে, মাইক্রোফোন থাকে, এইগুলা কিভাবে অ্যাড করবেন? আমার তো সাউন্ড কার্ড নাই, আমার মাইক্রোফোন আছে শুধু। আমার একটা ডাইনামিক মাইক্রোফোন আছে, ওই ডাইনামিক মাইক্রোফোন দিয়ে ডিরেক্ট এটাতে অ্যাড করি আর ডিরেক্ট রেকর্ড করি, আর কোনো কিছু করা লাগে না। যদি আপনাদের কোনো ইয়ে থাকে, সাউন্ড কার্ড থাকে, তাহলে সাউন্ড কার্ডটা কিভাবে অ্যাড করবেন? অপশনে যাবেন। হ্যাঁ, অপশনে গিয়ে এই যে মিডি সেটিংস, অডিও সেটিংসে যাবেন। অডিও সেটিংসে গিয়ে এইখানে যে FL স্টুডিও SEO লেখা আছে, এইখানে আপনি আপনার ডিভাইসটা কানেক্ট করবেন। বুঝতে পেরেছেন? এখানে আপনার সাউন্ড কার্ডের নাম লেখা থাকবে, ওই সাউন্ড কার্ডটা অ্যাড করে দিবেন। ব্যাস, আর এখানে এইটা 48 করে দিবেন, 48,000 করে দিবেন। আমার এটা এতটুকুই আছে, যেহেতু আমার এইটা নেই সাউন্ড কার্ডের জন্য আমি এটা কম রেখেছি। এরপরে এটা হাইয়েস্ট করে দিবেন একদম, এটা হয়তো নর্মাল বা হাই থাকবে, এটা হাইয়েস্ট করে দিবেন। হাইয়েস্ট করার পরে আপনি যখন সাউন্ড কার্ড অ্যাড করবেন, সাউন্ড কার্ড অ্যাড করার পরে বাফার সাইজটা আপনি কমিয়ে দিবেন, যাতে মাইক্রোফোনের সাথে সাথে আপনি কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারেন। বাফার সাইজ কমাই দিবেন। এই যে মানে আপনার যে মাইক্রোফোন আছে ওই মাইক্রোফোনের নাম থাকবে, মাইক্রোফোনটা অ্যাড করে দিবেন। আপনার ইয়ে থাকবে আর কি, সাউন্ড কার্ডের নাম থাকবে, সাউন্ড কার্ড অ্যাড করে দিবেন। আর আরেকটা কথা বলবো, এটা হচ্ছে আপনি রেকর্ড করলে সবসময় এখানেই রেকর্ড করবেন, এই সফটওয়্যারের মধ্যেই রেকর্ড করবেন, মোবাইলে রেকর্ড করার প্রয়োজন নেই। আমি আগে প্রথম যখন মাইক্রোফোন ছিল না, তখন মোবাইলে রেকর্ড করে এইভাবে কম্পিউটারে অডিওটাকে এনে এখানে গিয়ে তারপরে এইভাবে অডিওটাকে এখানে আনতাম, আইনে তারপরে কাজ করতাম। বাট এখন আমার ওইরকম করা লাগে না, আলহামদুলিল্লাহ। এখন আমার একটা মাইক্রোফোন আছে, এজন্য আমি এখানেই রেকর্ড করি। এখন যে রেকর্ডটা করবেন এখানে আর কি। আচ্ছা, রেকর্ডের ক্লাস পরে ইনশাল্লাহ, আজকে করে রেকর্ডের ক্লাস না। রেকর্ড করার জন্য অন্য সিস্টেম আছে। তো এই রেকর্ডটা যখন আপনি এইখানে করবেন, হ্যাঁ, এইখানে রেকর্ডটা করার পরে স্টপ করে বাস একদম সব কিছু করে এই নয়েজ রিমুভ করে এখানেই কাজ করবেন, অডিওটাকে এইখানেই রেকর্ড করবেন, আবার এখানেই কাজ করবেন। আর যদি আপনার মাইক্রোফোন না থাকে, তাহলে যেভাবে দেখাই দিছি আপনি মোবাইলে রেকর্ড করবেন, আগে মোবাইলে রেকর্ড করে এখানে রেগে করে এখানে নিয়ে আসবেন, এখানে এনে অডিওটাকে কাজ করবেন। হ্যাঁ, আর যদি মাইক্রোফোন থাকে, আমি সাজেস্ট করব মাওনো PD200X, এই মাইক্রোফোনটা কেনার জন্য। এটা খুবই ভালো একটা মাইক্রোফোন এবং এটার জন্য আলাদা কোনো সাউন্ড কার্ড প্রয়োজন হয় না। আমার নাশিদগুলো যেগুলো শুনতে পান পেজে, এগুলা এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা এবং কোয়ালিটিও ভালো, যথেষ্ট সন্তুষ্টজনক। হ্যাঁ, ওই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করবেন। আবারও নাম বলছি, মাওনো PD200X, মাওনো PD200X, এই মাইক্রোফোনের নাম হচ্ছে এইটা। এটা জাস্ট আপনি কম্পিউটার, এই ল্যাপটপে বা কম্পিউটারে অ্যাড করবেন আর এখানে রেকর্ড করে দিবেন, বাস এইখানে এই জায়গায়, হ্যাঁ, রেকর্ড করবেন। এরপরে যখন আপনি নিচে ধরেন এই অডিওর নিচে হামিং দিবেন, হামিং দেওয়ার সময় আপনি আবার রেকর্ড করতে হবে না, হামিং দেওয়ার সময় তো আবার রেকর্ড করতে হবে, তখন হামিংটা ইনসার্ট 3-তে রাখবেন। মূল ভোকাল থাকবে 1-এ আর হামিং থাকবে 3-তে। এরপরে আরও হামিং দিলে, আরও হামিং যদি আপনি দিতে চান তাহলে 4-এ নিয়ে আসবেন। এবার আরও হামিং দিতে চাইলে আপনি 5-এ নিয়ে আসবেন। এগুলো পরে ইনশাল্লাহ আমি যখন হামিংয়ের কাজ দেখাবো তখন দেখাই দেবো ইনশাল্লাহ।
তো এতটুকুই ছিল। আর এখানে এগুলার কোনো প্রয়োজন নেই আমাদের। এগুলা বিভিন্ন ইফেক্ট, মানে আপনার বাদ্যযন্ত্রের ইফেক্টগুলা বিভিন্ন ধরনের সব ইফেক্ট থাকে এখানে। এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, হ্যাঁ। আর এখানে তো দেখাইছি। আর এটা হচ্ছে টেম্পো। এই যে এটা ওপেন করলে টেম্পো সাউন্ড হবে, তারা এটা রিমুভ করি। হ্যাঁ, এটা হচ্ছে টেম্পো। আপনি যদি টেম্পোতে রেকর্ড করতে চান তখন এইটা ওপেন করে দিলে আর তখন টেম্পোর সাউন্ডটা হবে আর কি। এই যে এইটা হচ্ছে টেম্পোর স্পিড কমানো বাড়ানো অপশন। এখানে কমাতে পারবেন, বাড়াতে পারবেন, কেমন। এইটা হচ্ছে টেম্পো। তালে রেকর্ড করে না, ওই যে তালের এইটা আর কি। আর আরেকটা হচ্ছে এইখানে যেগুলো আছে এগুলো একটু চিনাই দিই আপনাদেরকে। এই জিনিসটা হচ্ছে অডিওটা যখন এখানে থাকে নর্মাল, মানে আপনি এফএল স্টুডিওতে ঢোকার পরে যখন নর্মাল থাকে না, এই নর্মালে প্রথমে এটা থাকে আর কি। এটা হচ্ছে একদম নর্মাল, এটা দিয়ে কোনো কাজ নেই। এটাকে জাস্ট অডিওটাকে আপনি ধরে এখানে সেখানে নিতে পারবেন, নিচে নিতে পারবেন, উপর নিতে পারবেন, এখানে ধরে করতে পারবেন, হ্যাঁ। এরপরে এইটা, এই চিহ্নটা হচ্ছে, এই চিহ্নটারও আপাতত আসলে কোনো কাজ নাই আমি যাদের দেখতেছি। এটা নর্মালটার মতোই, এগুলার কোনো কাজ নেই, এগুলো আপনার প্রয়োজন নেই। এখানে কাজ হচ্ছে শুধুমাত্র এইটা, এইটা আর এইটা। হুম, আপনি তো এইটাতে সারাক্ষণ পরে থাকতে পারবেন না, এটাতে কাট করে আর কি অডিওটা। এটা দিয়ে এই যে আমি এখন যে এই যে স্বাভাবিক অবস্থায় থাকলে যে আমি এখানে ক্লিক করলে যে অডিওটা চলে আসতো, এখন কিন্তু এই যে এইটাতে রাখার পরে এইখানে ক্লিক করলে কিন্তু অডিওটা আসে না, দেখছেন অডিওটা কিন্তু আসে না। তার মানে এটা কি করে, এই যে এটাতে ধরে ক্লিক করে নিচের দিকে দিলে এটা কাট হয়। এই যে এখানে আবার দিলাম, এখানে দিলাম, অডিওটা আনলাম। এই যে আমি তো ধরেন এই দিক দিয়ে কাট করব, তখন এইটা এই কাট অপশনে আসতে হবে, এসে আরো জুম করে এই ধরেন এই জায়গায় কাট করব আমি, এই জায়গায় এভাবে একটা দিয়ে দিলাম, বাস কাট হয়ে গেছে। এটা কিন্তু এখন আলাদা হয়ে গেছে অডিওটা, হ্যাঁ। এই যে আবার এখানে ক্লিক করে এখানে ধরে দেখাচ্ছি, এই যে আমি অডিওটা কাট করে ফেলছি, এটা আলাদা হয়ে গেছে। এখন এই যে দাগ দেখতে পাচ্ছেন একটা, এই যে একটা দাগ, আবার এই কে একটা দাগ, এই যে একটা দাগ, এগুলো হচ্ছে আপনার তাল আছে না, এটা হচ্ছে প্রত্যেকটা তাল। এই যে একটা দাগ একটা দাগ, এগুলো প্রত্যেকটা তালের তালের একটা দাগ আর কি। তো তালের আপনি যখন এটা অডিওটা পেছনে দিবেন তখন এই প্রত্যেকটা দাগ অনুসারে এটা, মানে দাগ অনুসারে এটা সরবে, হ্যাঁ। আপনি চাইলে অডিওটাকে এইখান পর্যন্ত আনতে পারবেন না, আপনি যখন পেছনে দিবেন ওই তাল অনুযায়ী, মানে যতটুকু তাল আছে তাল অনুযায়ী এটা যাবে আর তাল অনুযায়ী আসবে। এই যে প্রত্যেকটা তাল বরাবর এটা আসতেছে, এই যে আমি যখন আনছি তাল বরাবর আসতেছে, যখন পেছনে নিচ্ছি তখন তাল বরাবরই এটা পড়তেছে। কিন্তু আপনি যদি চান যে অডিওটাকে একদম স্মুথ করে এইটাতে আনতে, এখানে আনতে, তখন একদম জুম করে ফেলবেন। এই যে একদম জুম করে ফেলবেন, একদম জুম আছে, এই যে একদম জুম করে তখন এবার আপনি অডিওটা যেখানে ইচ্ছে এখানে বসাতে পারবেন। এই যে মাঝখানে বসাতে পারবেন, একদম এখানে আনলে এখানে আনতে পারবেন, একদম ভেতরে চলে ভেতরে ঢোকা দিতে পারবেন, হ্যাঁ। এভাবে করতে পারবেন। যখন একটু জুম আউট করবেন তখন এটা তাল বরাবর পড়বে। এই যে দেখেন, আমি অডিওটাকে প্রথমে যখন এইখানে আনছি, একটু দেখাচ্ছি আবার। এই যে আমি কিন্তু এখন এই অডিওটাকে তাল বরাবর রাখি নাই, এই যে তাল বরাবর কিন্তু রাখি নাই, এতটুকু পর্যন্ত রাখছি। জুম আউট করার পরে যখন আপনি অডিওটাকে পিছনে নেবেন, এই যে এইখানে যতটুকু রাখছেন এটা ততটুকুই পেছনে যাবে। এই যে দেখেন, এই যে এইখানে ততটুকুই পেছনে আসছে। এটা প্রথমেই দেখাইছি আপনাদেরকে, এই তাল থেকে এই তালে আসছে, আর আবার এই তাল থেকে এই তালে আসে, এই পেছনে নিলে সামনে আনলে এই এরকম করে, হ্যাঁ। যখন আমি এই অডিওটাকে এই মাঝখানে রাখছি, এই তাল দুইটার মাঝখানে রাখছি, তখন আমি যখন আবার পেছনে নেব তখনও এটা কি করবে, ওই এই দুইটার মাঝখানেই থাকবে, অর্থাৎ এইটা অনুযায়ী এটা এটা থাকবে আর কি। আশা করি এটা বুঝতে পারছেন, এটা সহজ বিষয়। না বুঝলে ইনশাল্লাহ আমাকে কল করে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এটা গেল। এইখানে আমাদের আর কোনো কাজ নাই তেমন, এগুলা হচ্ছে আপনার অডিও সিলেক্ট করে আর কি। এই যে আপনাদেরকে দেখালাম না, কন্ট্রোল এ দিলে পুরোটাই সিলেক্ট হয়ে যায়, ডাবল ক্লিক করলে চলে যাবে। তা আপনি কন্ট্রোল এ যদি না দিতে চান তাহলে এইভাবেও সিলেক্ট করতে পারেন, এই যে এইটা দিয়ে, এটা দিয়ে এইখান থেকে ধরে অডিও আপনি কতটুকু সেভ করবেন এতটুকু পর্যন্ত এটা দিলে, এতটুকু পর্যন্ত আপনি দাগ করে দিলে বা সিলেক্ট করে দিলে, এই যে এতটুকু করে দিলে এতটুকুই সেভ হবে। আমি যদি সেভ করি এখন এতটুকুই সেভ হবে।
এই বাকিটা কিন্তু সেভ হবে না। আপনি যদি পুরোটা সেভ করতে চান তাহলে আবার পুরোটা করতে হবে, এই যে পুরোটা দিয়ে একদম পুরোটা সেভ করতে হবে যতটুকু দিবেন। আমি যদি এতটুকু পর্যন্ত দিই, এই অর্থাৎ এই লাল দাগটা যতটুকু পর্যন্ত থাকবে ততটুকু পর্যন্ত সেভ হবে। পুরো অডিওটা কিন্তু লাল হয়ে গেছে, হ্যাঁ, পুরো অডিওটা কিন্তু লাল হয়ে গেছে। আবার দেখাচ্ছি, এই যেটা, এই যে মানে অডিওর ওপর পড়লেই কিন্তু পুরোটা লাল হয়ে যায়। বাট মেইন অপশন হচ্ছে এইটাই, যে লাল উপরে যে দাগটা দেখতে পাচ্ছেন না, এইটা যতটুকু পর্যন্ত থাকবে ততটুকু পর্যন্তই অডিওটা সেভ হবে। আমি যদি এখন সেভ অপশনে দিই, হ্যাঁ, আবার দেখাই, আমি যদি এখন সেভ অপশনে দিই তাহলে অডিওটা এইখান থেকে এই যে এইখান পর্যন্ত সেভ হবে, এর বাকিটা থাকবে না, বাকিটা বাদ পড়ে যাবে, এতটুকুই সেভ হবে। সেভের মূল অপশনটা মূলত এরকম। তো এইভাবে না দিয়ে সহজভাবে কন্ট্রোল এই দিলেই চলে, বাস পুরোটা সেভ হয়ে যাবে এবং আপনি পুরোটাই অডিও শুনতে পারবেন। এরপর আবার কন্ট্রোল ধরে, নর্মাল করি, কন্ট্রোলে ধরে বাম পাশের বাটনে ক্লিক করে এভাবে দিয়ে অডিওটাকে পুরোটা সিলেক্ট, পুরোটা এভাবে দেওয়া লাগবে না, ব্যাক করবেন, আবার ব্যাক করলে এটা আবার আগের জায়গায় চলে আসবে, এইখানে ব্যাক করবেন আর কি, হ্যাঁ। এটা হচ্ছে ব্যাক অপশন। ধরেন আপনি ভুলে, আপনি অডিও সব কিছু ঠিকঠাক এডিট করে ফেলছেন, সব কিছু করে ফেলছেন, ভুলে এখানে ক্লিক করে একটু অডিওটা পেছনে গেছে বা সরে গেছে, তখন আপনি কি করবেন, এই যে ব্যাক দিলে ব্যাকে চলে আসবে, মানে আবার আগের জায়গায় ফিরে চলে আসবে আর কি। এটা বাদ, তো অডিওটা তো এইখানে পড়ে রয়েছে, আমি চাচ্ছি যে একদম প্রথমে নিতে, হ্যাঁ, একদম এইখানে থাকবে অডিওটা। তখন কি করবেন, কন্ট্রোল দিয়ে জাস্ট একটু এভাবে সিলেক্ট করে দিবেন, এবারে ধরে এখানে নিয়ে আসবেন, পুরোটা এখানে চলে আসবে, হ্যাঁ। ইনশাআল্লাহ যখন আরো আপনাদেরকে উম, আরো হায়ার লেভেলের কাজ দেখা, যদিও আমার কাজগুলো অত হায়ার লেভেলের না, মোটামুটি মানের আর কি, যতটুকুই সম্ভব হচ্ছে দেখাবো ইনশাআল্লাহ। এবং আমি যতটুকু কাজ করি, যে কাজগুলোই আমি করি নিজে, ওই কাজগুলোই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, যেহেতু আমি অত হায়ার লেভেলের ইয়ে না, ডিজাইনার না। তো আজকের ক্লাসটা থাকবে এতটুকু পর্যন্ত ইনশাআল্লাহ। আজকে ছিল পরিচিতি, ক্লাসটা দেখে ভালোভাবে এই সব ইয়ে সম্পর্কে পরিচয় হবেন, ফাংশন, যতটুকু ফাংশন দেখাইছি ফাংশনগুলো সম্পর্কে জানবেন, এবং যেই যে আপনাদেরকে ইয়েগুলো দেখাইলাম, রিভার্ব অর্থাৎ প্লাগইন, এগুলা সম্পর্কে জানবেন। এবং এটা তো দেখাইছি, এটা একটা ইনসার্ট, এটা একটা বক্স, এই বক্সে রেখে আর কি প্লাগইনগুলো অ্যাড করতে হয়। আপনি যখন মেইন অডিওটা ওয়ানে রেখে বিভিন্ন প্লাগইন অ্যাড করছেন, তখন আপনি যদি এই থ্রিতে, হ্যাঁ, ইনসার্ট থ্রিতে রেখে যখন আপনি হামিং দিবেন, তখন কিন্তু আবার আলাদা করে এই ইফেক্টগুলো অ্যাড করতে হবে। আমি তো এই ইফেক্টগুলো দিয়েছি ওয়ানে, ইনসার্ট ওয়ানে। আপনি যদি থ্রিতে কাজ করেন কোনো ভোকালে, কোনো ভোকাল যদি থ্রিতে রেখে কাজ করেন, তখন এখানে আবার আলাদা আলাদা করে ইয়ে করতে হবে, দিতে হবে। এই হচ্ছে বিষয়। এগুলো সামনে আরও কাজ করলে আরও দেখাবো ইনশাআল্লাহ। আজকের কাজ এতটুকু পর্যন্ত ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করুন। আল্লাহ যদি বাঁচায় রাখে নেক্সট ক্লাসে আমরা থাকবো, দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।